Friends, welcome to our channel Exam Guidance for All. পরিবেশ বিদ্যা ও ভূগোল বিষয়ে প্রায় প্রত্যেক দিন 10টি করে প্রশ্নের এমসিকিউ প্র্যাকটিস সেট আপলোড করা হবে। কন্টেন্ট পড়ার পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস খুবই প্রয়োজন। এক্সাম হলে সঠিক উত্তর বাছাই করতে। তাই শুরু করা যাক আজকের এই 10টি এমসিকিউ প্র্যাকটিসের ভিডিও ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশ সংক্রান্ত বিষয়ে প্রথম বিশ্ব সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? কোথায় অনুষ্ঠিত হয়? লন্ডনে, সুইডেনের স্টকহোমে, ক্যালিফোর্নিয়ায়, জাপানের মিনামাটায়। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সুইডেনের স্টকহোমে। এই বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 খ্রিস্টাব্দে। এই পর্যন্ত মোট 5টি বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কেনিয়ার নাইরোবিতে 1982 খ্রিস্টাব্দে। দ্বিতীয় ব্রাজিলের রিও ডি জেনিরোতে 1992 খ্রিস্টাব্দে। তাহলে দ্বিতীয় হচ্ছে 1982, তৃতীয় 1992। চতুর্থ সাউথ আফ্রিকার জোহান্সবার্গে 2002 সালে। এবং শেষ বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 2012 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। তাহলে আপনারা দেখবেন বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রতি 10 বছর অন্তর অন্তর। তাহলে এর পরের বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হবে 2022 খ্রিস্টাব্দে। চলুন পরের প্রশ্নে। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে, ফারেনহাইট স্কেলে, লিনিয়ার স্কেলে, সিসমোগ্রাফে। তাহলে সঠিক উত্তর হচ্ছে রিক্টার স্কেলে। তাহলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে এবং ভূমিকম্প নির্ধারক যন্ত্র সেটা হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প নির্ধারক যন্ত্র। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ভূমিকম্পের মোট 3টি তরঙ্গ আছে, পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ। পি তরঙ্গ যে কোনো মাধ্যমে চলাচল করতে পারে, তরল, গ্যাসীয়, কঠিন। এস তরঙ্গ শুধুমাত্র কঠিন তরঙ্গের মাধ্যমে যাতায়াত করতে পারে এবং এল তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো মাধ্যমে চলাচল করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষতিকারক তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ। এল তরঙ্গ হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক তরঙ্গ। ভূমিকম্পের যদি ভূপৃষ্ঠ হয়, যেখান থেকে ভূমিকম্প সৃষ্টি, এটাকে বলা হয় ফোকাস বা হাইপোসেন্টার। এই ফোকাস থেকে সোজাসুজি উপরে ভূপৃষ্ঠে যেখানে ভূমিকম্প এসে পৌঁছায় সেটাকে বলা হয় এপিসেন্টার। এই ফোকাস থেকে এপিসেন্টারের দূরত্ব প্রায় 16 কিমি হয়। নেক্সট, পরের প্রশ্ন। চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় হেরিকেন,
সাইক্লোন, টাইফুন, টর্নেডো। সঠিক উত্তর হচ্ছে টাইফুন। এছাড়াও জাপানের ঘূর্ণবাত টাইফুন নামেও পরিচিত। অস্ট্রেলিয়ার উইলি উইলি নামে পরিচিত। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তা সাইক্লোন নামে পরিচিত। এই অতিরিক্ত এক্সট্রা ইনফরমেশন মনে রাখার চেষ্টা করবেন। এর পরের প্রশ্ন হচ্ছে, বায়ুতে উপস্থিত জলের আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশন হচ্ছে হাইগ্রোমিটার, ভোল্টামিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার। তো বায়ুর আর্দ্রতা বা জলের আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। অনেকে 14 ব্যারোমিটারও বলা হয়। গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, পরিবেশের হাইড্রোস্ফিয়ার গঠিত হয় জল দ্বারা, বায়ু দ্বারা, মৃত্তিকা দ্বারা। তাহলে হাইড্রোস্ফিয়ার গঠিত হয় জল দ্বারা। এবং যদি বলা হয় লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার গঠিত হয় মৃত্তিকা দ্বারা। হাইড্রোস্ফিয়ার জল দ্বারা, লিথোস্ফিয়ার মৃত্তিকা দ্বারা। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখা যায় দার্জিলিংয়ে, ভোপালে, সুন্দরবনে, কাশ্মীরে। সঠিক উত্তর হচ্ছে সুন্দরবনে। ম্যানগ্রোভ জাতীয় গাছ এর সম্বন্ধে বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার একটা ভিডিও আপলোড করা আছে, সুন্দরবন A to Z। সে ভিডিও দেখে নিতে পারেন। সুন্দরবন এবং ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে। পরের প্রশ্ন, আমরা যে বায়বীয় স্তরে বসবাস করি তার নাম ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। তাহলে আমরা যে বায়বীয় স্তরে বসবাস করি সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 16 কিমি। এই ট্রোপোস্ফিয়ারকে ঝড়ঝঞ্ঝার স্তরও বলা হয়, কেননা এই স্তরে যত রকম মেঘ, ঝড়, বৃষ্টি হয় এই স্তরেই হয়। এখানে একটা প্রশ্ন আছে কি, জেট স্ট্রিম এবং জেট বিমান। জেট স্ট্রিম বায়ুমণ্ডলের কোন স্তরে চলে এবং জেট বিমান বায়ুমণ্ডলের কোন স্তরে চলে? তাহলে যদি বলা হয় জেট স্ট্রিম তাহলে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে চলে এবং জেট বিমান বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে চলে। ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরের স্তরটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, একে শান্তমণ্ডল বলা হয়। এছাড়াও স্ট্রাটোস্ফিয়ারের উপরের স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের উপরের স্তর হচ্ছে আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে সবাই কমেন্টে জানাবেন মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে? পরের প্রশ্নে, লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের মিথজীবিতা, ভোজ্য ফার্ন, জীব সৃষ্টির প্রক্রিয়া, এক প্রকার উন্নত মানের ছত্রাক। তাহলে লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের মিথজীবিতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত
কোনটি গ্যাসীয় চক্র নয়? কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, ফসফরাস চক্র, অক্সিজেন চক্র। তাহলে কোনটি গ্যাসীয় চক্র নয়? তাহলে সঠিক উত্তর হচ্ছে ফসফরাস চক্র। তাহলে সঠিক উত্তর হচ্ছে ফসফরাস চক্র। এখানে একটি জিনিস মনে রাখবেন, জৈব ভূ রাসায়নিক চক্র, জৈব ভূ রাসায়নিক চক্র, রাসায়নিক চক্র, এই জৈব ভূ রাসায়নিক চক্রকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জলচক্র, দ্বিতীয়টা হচ্ছে গ্যাসীয় চক্র, তৃতীয়টা হচ্ছে পাললিক চক্র। এই জলচক্রের এর কোনো ভাগ নেই, জলচক্র। গ্যাসীয় চক্রের মধ্যে আবার 3টা, একটা হচ্ছে কার্বন চক্র, অক্সিজেন চক্র এবং নাইট্রোজেন চক্র। তাহলে গ্যাসীয় চক্র হচ্ছে কার্বন চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র। পাললিক চক্র হচ্ছে ফসফরাস চক্র এবং সালফার চক্র। তাহলে ফসফরাস এবং সালফার হচ্ছে পাললিক চক্র, কার্বন, অক্সিজেন এবং নাইট্রোজেন হচ্ছে গ্যাসীয় চক্র, জলচক্র হচ্ছে জলচক্র। তাহলে নিম্নলিখিত কোনটি গ্যাসীয় চক্র নয়? তাহলে কার্বন চক্র, নাইট্রোজেন চক্র এবং অক্সিজেন চক্র, এই 3টা হচ্ছে গ্যাসীয় চক্র। ফসফরাস হচ্ছে একটি পাললিক চক্র, তাই ফসফরাস হচ্ছে সঠিক উত্তর। এরপরে লাস্ট প্রশ্ন হচ্ছে, ভূপৃষ্ঠে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। তাহলে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি যে গ্যাসের পরিমাণ সেটা হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেন হচ্ছে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে গ্যাসের পরিমাণ, অ্যাটমসফিয়ারে বায়ু স্তরে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি। কিন্তু যদি বলা হয় ভূপৃষ্ঠে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে সেটা হবে অক্সিজেন, প্রায় 46.8%। তাহলে যদি বলা হয় বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে নাইট্রোজেন। ভূপৃষ্ঠে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? অক্সিজেন। যদি বলা হয় মানবদেহে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে সেটাও হবে অক্সিজেন। মানবদেহ অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় 65% অক্সিজেন। এবং যদি বলা হয় পুরো ইউনিভার্সে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে সেটা হবে হাইড্রোজেন, প্রায় 73%। তাহলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় নাইট্রোজেন, ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন, মানবদেহ সবচেয়ে বেশি অক্সিজেন পাওয়া যায়, পুরো ইউনিভার্সে সবচেয়ে বেশি যে গ্যাসের পরিমাণ বেশি সেটা হচ্ছে হাইড্রোজেন। 11 নম্বর হচ্ছে, জোনাকি পোকা জলে কেন? এই প্রশ্নের উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে লিখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।